আমার বাপে লন্ডন থেকে গিয়ে 1978 সালে অপূর্ব সুন্দরী ষোড়শী তন্নীকে বিবাহ করিয়ে দিয়েছিলেন, যাকে কাজী জহির, আপনারা জানেন কাজী জহির চিত্র প্রযোজক পরিচালক ছিলেন। তিনি নটরডেম কলেজের ইংলিশের প্রফেসরও ছিলেন। তৎকালীন সময়ে সবচেয়ে উচ্চশিক্ষিত ভদ্রলোক, যিনি চিত্র জগতে অনেক অবদান রেখেছেন। তিনি সরাসরি তাকে নায়িকা করতে চেয়েছিলেন, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি রাজি হয় নাই। তখন আমার সাথে বিয়ে হয় নাই। আমার বউ হইলে আমি রাজি হয়ে যেতাম, ঠিক আছে না? অভিনয় তো অভিনয়, আমি হলিউডে অভিনয় করি। আমি যদি ভিয়েনাতে না আসতাম, আমি কি আপনারা আমাকে অভিনেতা হিসেবে দেখতেন? ঐশ্বরিয়া রায়ের সাথে অভিনয় করেছি। হ্যাঁ, এগুলো কি চাপা না, সত্য কথা। এখনো মাঝে মধ্যে আমাকে ডাকে, কিন্তু আমার অনেকগুলো অপারেশন হয়েছে, যে কারণে আমি অভিনয় করতে যাই না, ইচ্ছা করে যাই না। গেলে তো আমার অনেক টাকা। হলিউডে অভিনয় করলে আপনারা বুঝতে পারেন, কোটি কোটি টাকা দেয়, কোটি কোটি, লক্ষ লক্ষ তো কম, কয়েক কোটি টাকা দেয়, বুঝলেন না? ছোট ছোট রোলেও। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেশে শান্তি থাকলে আমিও শান্তিতে থাকি, দেশের মানুষ কষ্টে থাকলে আমিও কষ্টে থাকি। ঢাকা শহরে ভাই আমার দুইটা বউ, বড় বউ, ছোট বউ। ছোট বউ ডাক্তার, এখন ডাক্তার হাসপাতালের ডিউটি গেছে, আজকে নাইট ডিউটি। গতকালকে 2টা অপারেশন ছিল। হ্যাঁ, আজকে কয়টা অপারেশন হয় আমি জানি না, বুঝতে পেরেছেন? ডাক্তারদের অনেক কাজ, অনেক পরিশ্রম করে ডাক্তারি পাশ করতে হয়, সারা জীবন লেখাপড়া করতে হয়। আপনারা মনে করবেন না যে পাশ করে গেছি, মাস্টার হয়ে গেছি। ভালো মাস্টারদের প্রতিদিন পড়তে হয়, ওটা জানেন? প্রাইমারি স্কুলের মাস্টারদের পড়তে হইতো না বেশি, একবার জিটি পাশ করলে হয়েছিল। শুধু মুখস্থ করিত, 1 পৃষ্ঠা থেকে 3 পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ করিয়ে আসিও। ওটা ছিল ওই সময়। না পারিলে বেতের বাড়ি। সারা রাত জায়গা দিল্লির বাদশাহ নাসিরউদ্দিন গরিবের মতো চলিতেন, দিল্লির বাদশাহ নাসিরউদ্দিন গরিবের মতো চলিতেন, নিজের ছেঁড়া জামা কাপড় নিজে সেলাই করিতেন। দিল্লির বাদশাহ নাসিরউদ্দিন গরিবের মতো চলিতেন। কিরে পড়াশোনা? মা, ও দিল্লির বাদশাহ নাসিরউদ্দিন গরিবের মতো চলিতেন, দিল্লির বাদশাহ নাসিরউদ্দিন গরিবের মতো চলিতেন। এটাই সকালের জায়গা আবার স্কুলে ভুল করে বাড়াইতে, বুঝছেন না? এইভাবে ছিল পড়ালেখার সিস্টেম। এখন আর সেই সিস্টেম নাই। যাক, অনেক বড় হয়ে গেল। সবাই আপনারা কেউ কষ্ট নেবেন না, দয়া করে।